নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাদের জন্য এই সময়টা অর্থাৎ এই যে মে মাস এবং জুন মাসের সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি? তার মূল কারণ এটাই যে তোমাদের জেক্সপো বা ভোকলেটের থ্রুতে বা জেক্সপোর থ্রুতে ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে সবথেকে প্রথম এবং প্রারম্ভিক যে ধাপ সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া 2025-26 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে 15ই এপ্রিল 2025 থেকে, এবং 15ই এপ্রিল 2025 তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই স্টুডেন্টদের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করার একটা তোড়জোড় শুরু হয়েছে। তোমরা জানো যে জেক্সপোর থ্রুতে তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেবে, তো সেই ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশানের ক্ষেত্রে যে মিনিমাম ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে। তো তোমাদের অলরেডি কিন্তু 2025 সালের যে মাধ্যমিক রেজাল্ট সেটাও কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এবার মাধ্যমিক পাস হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সাবজেক্ট হিসেবে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট থাকতে হবে। তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রয়েছে তাদের তো রয়েছে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, বাকি অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও এই দুটো সাবজেক্ট কম্পালসারি পেপার। ওকে, তো সেই হিসাবে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আইটিআই পাস এবং অন্যান্য বিভিন্ন যে বিএ, বিএসসি, বিকম থেকেও কিন্তু প্রচুর স্টুডেন্ট এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নেয়। তো যাই হোক, তাহলে ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ চলবে 10 জুন 2025 অবধি। এবার এই যে 10 জুন 2025 অবধি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ চলবে। এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের পরবর্তী ধাপ কী? এর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের পরবর্তী ধাপ হচ্ছে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়া। এবার তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাওয়ার পরবর্তীকালের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তার উপরেই নির্ভর করছে তোমরা কলেজ পাবে কিনা বা পছন্দের কলেজ পাবে কিনা। সেটা হচ্ছে কাউন্সিলিং এবং চয়েস ফিলিং প্রক্রিয়া। প্রত্যেক বছর প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়ায় ভুল করার জন্য খুব ভালো রেজাল্ট, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু ভালো কলেজ পায় না। তাহলে তোমরা চয়েস ফিলিংটাকে কিভাবে মজবুত করবে, বা তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেটা কিভাবে বুঝবে যে তোমাদের সঠিক হয়েছে কি না চয়েস লিস্টটা? তো তার জন্য তোমাকে কিন্তু এই সিরিজটা দেখতে হবে। এই সিরিজের কিন্তু অলরেডি ফার্স্ট ভিডিও কালকে আমি পাবলিশ করে দিয়েছি, এবং সেই ভিডিওটা তোমাদের নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের সেরা 5টি আইটিআই কলেজ নিয়ে ডিপ্লোমা কলেজ নিয়ে আমি কিন্তু এই ভিডিওটাতে আলোচনা করেছি। তো আজকে আমরা একটা নতুন ডিস্ট্রিক্ট বা জোন দেখব, এবং সেই নতুন ডিস্ট্রিক্ট বা জোনের সেরা যে ডিপ্লোমা বা পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো সেটাই শুরু করা যাক। তো যাই হোক, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু প্রচুর পরিমাণ কলেজ কিন্তু রয়েছে। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে দাদা এই অনলাইন অ্যাপ্লিকেশানটা আমরা কোথা থেকে করব? সেটা তোমরা করতে পারো https://scvtwb.in/ অথবা https://sctvesd.wb.gov.in/। তো এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু এই বছরের জন্য অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবে। তোমরা জানো প্রচুর পরিমাণ কোর্স কিন্তু প্রোভাইড করে থাকে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। সেটা সিভিল হতে পারে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মাইনিং, মেটালার্জি, এরকম প্রচুর ট্রেড কিন্তু প্রোভাইড করা থাকে। তো তোমরা তোমাদের পছন্দ মতো ট্রেডে তো অ্যাডমিশান নেবেই, পছন্দ মতো কলেজও তোমরা পাবে কিভাবে সেটাই কিন্তু এই ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে। তো একদম এগুলো হচ্ছে অফিসিয়াল ফরম্যাট যেগুলো রয়েছে তোমাদের, সেখানে তোমাদের
মেডিকেল ফিটনেস থাকে, অ্যান্টি র্যাগিং থাকে ইত্যাদি ফরম্যাটগুলো রয়েছে। ওকে, ইডব্লিউএস সার্টিফিকেশান, এসসি এসটি, ডোমিসাইল, এগুলো কিন্তু ফরম্যাটগুলো দেওয়া থাকে। ওকে, তো আগের দিন আমরা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের তোমাদের ডিটেলড আলোচনা করেছি পলিটেকনিক এবং টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো নিয়ে, এবং অবশ্যই আমরা এখানে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড যে পলিটেকনিক কলেজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো যেহেতু নর্থ 24 পরগনা আমরা কমপ্লিট করেছি, এরপর আমরা যাচ্ছি কিন্তু সাউথ 24 পরগনাসে। তো সাউথ 24 পরগনাস অলওয়েজ কিন্তু তার পলিটেকনিক কালচার বা তার টেকনিক্যাল কালচারের জন্য খুব প্রসিদ্ধ। তো তার মধ্যে প্রথমেই যে কলেজটির কথা না বললেই নয়, সেটা হচ্ছে বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক। তো বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক সাউথ 24 পরগনার একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ। এটির যদি বলো যে এটি কোথায় অবস্থিত, এটা হচ্ছে JN বোস রোড, সুভাষ গ্রামে অবস্থিত, যার পোস্ট অফিস হচ্ছে মল্লিকপুর, পুলিশ স্টেশন হচ্ছে বারুইপুর, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, পিনকোড হচ্ছে 7,145,। ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো নর্থ 24 পরগনায় অবস্থিত বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিকে কী কী কোর্স আমরা করতে পারবো। দেখো, এখানে আমরা মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারিং কিন্তু বা মাদার ট্রেড বলা হয়। সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালকে মাদার ট্রেড বলা হয়। তো মাদার ট্রেড ইঞ্জিনিয়ারিং আমরা করতে পারছি কোথায়? বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিকের। তবে এখানে একটু অসুবিধা আছে। অসুবিধা কি? অসুবিধাটা হচ্ছে যে এখানে ছেলে বা মেয়ে, মেল ফিমেল কারুর জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটিটা অ্যাভেলেবেল নেই, যার ফলে কিন্তু স্টুডেন্টদের কলেজের বাইরে যে বিভিন্ন মেস বাড়ি রয়েছে সেই মেস বাড়িগুলোতে কিন্তু থাকতে হয়। নেক্সট 2 নম্বর কলেজে আমরা চলে যাব, যেটা হচ্ছে ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক। এটাও একটা খুব সুন্দর কলেজ এবং খুব ভালো একটা কলেজ, যেখান থেকে টেকনিক্যাল স্টুডেন্টরা নিজেদের কিন্তু যে ফিউচার প্ল্যানিং খুব ভালোভাবে করতে পারে। তো ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিকের ভিলেজ ও পোস্ট হচ্ছে তোমার নারায়ণপুর, পুলিশ স্টেশন হচ্ছে জীবনতলা, ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ 24 পরগনা, পিনকোড হচ্ছে 743363, নিয়ার গৌরধ্ব রেলওয়ে স্টেশনের কাছে কিন্তু এটা অবস্থিত। তো সাউথ 24 পরগনাসে অবস্থিত এই যে ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক, এটা ভালো কলেজ। সেই কলেজটা কী কী ট্রেড প্রোভাইড করে চলো একটু দেখে নিই। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বর্তমান সময়ে মারাত্মক জনপ্রিয়তা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির। তো সেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা পেয়ে যাচ্ছি কিন্তু কোথায়? ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিকে। নেক্সট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারিংটাকেও কিন্তু মাথায় রেখে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু প্রোভাইড করছে ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক। একইভাবে রিনিউয়েবল এনার্জি, বর্তমান সময়ে তোমরা জানো যে সোলার পাওয়ার, উইন্ড, ঠিক আছে, এগুলোর চাহিদা কিন্তু দিন প্রতিদিন বেড়েই চলেছে। এমনকি বড় বড় কোম্পানি, যাদের নাম হয়তো তোমাদের প্রত্যেকেই জানো, টাটা, বিড়লা, আদানি পাওয়ার, তারাও পর্যন্ত এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করছে, যার ফলে ভবিষ্যতে এই ট্রেডটি করলে তোমাদের কিন্তু জব পাওয়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। নেক্সট, তবে এখানে কিন্তু বয়েজ এবং গার্লস উভয়ের জন্য কিন্তু হোস্টেল ফেসিলিটি নেই, এটা তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট যে কলেজটার সম্বন্ধে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার গভর্নমেন্ট, বজবজে অবস্থিত। সাউথ 24 পরগনার বজবজে অবস্থিত সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার খুব ইম্পর্ট্যান্ট একটি কলেজ, কারণ বর্তমান সময়ের তোমার টেকনোলজি যুগে, যেখানে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যালের মতো টেকনোলজি কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, সেখানে এই কলেজটি প্রোভাইড করে ফুটওয়্যার টেকনোলজি এবং লেদার গুডস টেকনোলজি। ঠিক আছে, লেদার কিন্তু বর্তমান সময়ে একটা জনপ্রিয় উপকরণ, এবং বেশিরভাগ জিনিস আমাদের চারিপাশে যেটা রয়েছে সেটা কিন্তু এই লেদার দিয়েই তৈরি হয়। ফলে লেদার গুডস টেকনোলজিতে কিন্তু অনেকটা আশার আলো দেখায় এই কলেজটি, যেটা হচ্ছে সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার, বজবজে অবস্থিত। আর আরেকটি সুবিধা কি এই কলেজটির? ফুটওয়্যার টেকনোলজি অ্যান্ড লেদার গুডস তো পাচ্ছই এখানে টেকনোলজি, তার সাথে তুমি কিন্তু এখানে হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছ, যেটা কিন্তু খুবই ভালো একটা দিক। বয়েজ এবং গার্লস উভয়ের জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রেখেছে আমাদের সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার। 9 নম্বর এবং মানে অর্থাৎ চতুর্থ কলেজ সাউথ 24 পরগনার
ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিক। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ একটা ভালো কলেজ এবং একটা উন্নত মানের কলেজ টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে। 16 নম্বর ওয়ার্ডে অবস্থিত। ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির আন্ডারে এই কলেজটি মানে আন্ডারটেকিং রয়েছে। ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ 24 পরগনা। পিনকোড দেওয়া আছে দেখো 743331। ওকে, সাউথ 24 পরগনায় অবস্থিত ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিকে আমরা পাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো আমরা এতক্ষণ দেখছিলাম যে বেশিরভাগ কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে প্রায়োরিটি দিয়ে কিন্তু ট্রেডটা থাকছিল, কিন্তু এই কলেজটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু নেই। তো ডায়মন্ড হারবারের যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটি, আবার সেই বলবো যে বয়েজ অ্যান্ড গার্লসদের জন্য উভয়ের জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। এটা একটু কিন্তু সমস্যার বিষয়। তো এবার আমি আলোচনা করব, যদি আমাকে র্যাঙ্কিং করতে বলা হয়, এই যে 4টে কলেজ আমাদের দেখলাম আমরা সাউথ 24 পরগনাতে, তো তার মধ্যে টপ 4 কোনগুলো, মানে টপ 1 কে, ফার্স্ট কে, সেকেন্ড কে। যদি আমি বলি তো ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক এই কলেজটির কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট নাম রয়েছে, যেহেতু এখানে কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল এবং তার সাথে রিনিউয়েবল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ তোমরা, সেক্ষেত্রে এই কলেজটিকে আমাদের 1 নম্বর দিতেই হয়। অর্থাৎ সাউথ 24 পরগনার বেস্ট কলেজ তাহলে কোনটা? ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক। 2 নম্বরে রাখবো আমি বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিককে। দেখো এটা অত্যন্তভাবে কিন্তু আমার নিজস্ব মতামত আমি এখানে শেয়ার করছি। 2 নম্বরে হচ্ছে বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক। ট্রেডিশনাল ট্রেড এর প্রতি চাহিদা বৃদ্ধি করা এই কলেজের প্রধান কাজ এবং টেকনিক্যাল ক্ষেত্রে অনেকটা এগিয়ে এই কলেজ। 3 নম্বরে আমি রাখছি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিককে। কেন আমি সেন্ট্রাল ফুটওয়্যারকে 4 নম্বরে রাখছি সেটা অনেকেই জিজ্ঞেস করবে। কারণ দেখো, যতই এটা ফুটওয়্যার টেকনোলজির উপর অবস্থান করুক, কিন্তু বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে এখানে নতুন ট্রেডের কিন্তু কোনো সংযোজন হয়নি, তাই ওটাকে 4 নম্বরে রাখছি এবং তাই ডায়মন্ড হারবার আমাদের চলে যাচ্ছে 3 নম্বরে। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।